ঈদের দিন চারটি কাজ করা সম্পূর্ণ হারাম। কি ভাই বলেছিলাম? ঈদের দিন চারটি কাজ করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। ভাই আমার, ঈদের দিন একটি ফজিলতময় দিন, একটি বরকতময় দিন, দোয়া করার দিন, ইবাদত করার দিন। ভাই আমার, আনন্দ ইবাদত সব মিলেই আমরা সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করার দিন। ভাই আমার, কিন্তু সাবধান, ঈদের দিন চারটি কাজ করা সম্পূর্ণ হারাম, চারটি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ঈদের দিন 1 নম্বর হারাম কাজ হচ্ছে জুয়া, মদ, জেনা, ব্যভিচার, মাদক দ্রব্য সেবন আমরা করে থাকি। এগুলা থেকে বিরত থাকতে হবে। ভাই আমার, ঈদের দিনের জন্য আমরা অনেক মুসলমান সন্তানেরা অপেক্ষমান থাকে। ঈদের দিন আমরা মাদক দ্রব্য সেবন করব, তারপর মদ খাবো, আমরা জেনা ব্যভিচারে লিপ্ত হব, এটা আমরা আকাঙ্ক্ষা থাকি অনেক যুবক ভাইয়েরা। ভাই আমার, না, ইসলাম এটা আপনাকে শিক্ষা দিচ্ছে না, ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয় না। ইসলাম কি বলেছে, নবী কি বলেছে, আর আপনারা আমরা কি করতেছি? ঈদের দিনের জন্য আমরা অপেক্ষা থাকি, মদ, গাঁজা, নেশা জাতীয় মাদক দ্রব্য, জেনা ব্যভিচার করে থাকি। আমরা আকাঙ্ক্ষা থাকি কখন ঈদ আসবে, ঈদে আমরা এগুলা করব। যুবক যুবতী সবার মধ্যে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে এই হারাম কাজটা ঈদের দিন থেকে হেফাজত করুক। ভাই আমার, শুধু ঈদের দিন করা না, এই কাজগুলো তো দুনিয়াতে যতদিন বাঁচবেন কিয়ামত পর্যন্ত হারাম, হারাম, হারাম। আল্লাহ আমাদের সবাইকে, যুবক যুবতী, বৃদ্ধ সবাইকে আল্লাহ তাআলা মাদক দ্রব্য থেকে হেফাজত করুক, মাদক দ্রব্য থেকে মুক্তি দান করুক, আমিন। এবার আসেন ভাই আমার, 2 নম্বর হারাম কাজ হচ্ছে গান বাজনা, আসর বসা। কি ভাই? গান বাজনার আসর বসা। দেখেন, ঈদের দিন আমরা গান বাজায়া বাজায়া ঈদকে উদযাপন করি না। ভাই, আপনি মুসলমানের সন্তান, গান বাজনা করা যাবে না। যুবক যুবতী সবাই ঈদের দিনের জন্য অপেক্ষা থাকে, একটা পিকআপ ভাড়া করবে, একটা গাড়ি ভাড়া করবে, কইরা 2-3টা স্পিকার লাগাইয়া গান বাজাইতে বাজাইতে, রাস্তা কাঁপাইতে কাঁপাইতে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। ভাই আমার, আপনি কেমন নিমক হারাম হয়ে গেছেন? 30টা দিন রোজা রাখা আপনি ঈদের দিনে এত নোংরা কাজ কেমনে করতে পারেন আপনি? ভাই আমার, গান বাজনা, গান, বাদ্যযন্ত্র, এগুলো সব হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের সবাইকে গান বাজনা থেকে হেফাজত করুক, আমিন। ঈদের দিন 3 নম্বর হারাম কাজ হচ্ছে নারী পুরুষ একে অপরের রূপ ধারণ করা। কি করা ভাই? নারী পুরুষ একজন আরেকজনের রূপ ধারণ করা। কেমন ভাবে? দেখেন, এখন নারীরা পুরুষের পোশাক পরে, হ্যাঁ, পুরুষের আবার নারীর পোশাক পরে। কেমনে পরে দেখেন, নারীরা এখন প্যান্ট শার্ট পরে, আছে না নাই? কথা বুঝছেন? আপনি দূর থেকে বুঝতে পারবেন না এটা কি মহিলা না পুরুষ, অবশ্যই আপনি বুঝবেন এটা পুরুষ। কথা বুঝছেন? কিন্তু অথচ উনি মহিলা, কিন্তু উনি প্যান্ট শার্ট পরছে, ছেলেদের পোশাক উনি নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছেলে মেয়ে সাজবে, মেয়ে ছেলে সাজবে, তারা জাহান্নামে যাবে। এই সম্পূর্ণ কাজ এটা হারাম, এটা হারাম, ঈদের দিন করা যাবে না। ভাই আমার, দেখেন, আর পুরুষরা কি করে জানেন? পুরুষরা কান ফোড়াইয়া আমরা কানে জিনিস দেই। পুরুষরা, যুবক ভাই এমন আছে, গলায় হার দেই। গলায় কি দেই? হার দেই। এগুলা সম্পূর্ণ হারাম ভাই, এগুলা করা যাবে না। 4 নম্বর ঈদের দিনে হারাম কাজ হচ্ছে আমাদের যুবক ভাইয়েরা ঈদের দিনের জন্য নিজের চুলটাকে কাটিং করে। কি করে বলে? নিজের চুলটাকে কি করে? কাটিং করে। কার মতো? ইহুদি খ্রিস্টান। কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের ফলো করে নিজের চুলটাকে কাটিং করে। দেখেন, সাবধান, আপনি যে দুনিয়াতে ইহুদি খ্রিস্টানকে ফলো করে করে ওই ব্যক্তি কি করতেছে, আপনি তা করতেছেন, ফলো করে করে করতেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আপনি যে দুনিয়াতে তাকে মহব্বত করতেছেন, আপনি দুনিয়াতে তাকে ফলো করতেছেন, হ্যাঁ, তার অনুসরণ করতেছেন। দেখেন নবী কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটি, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুনিয়াতে যাকে যে মহব্বত করবে সে ব্যক্তি কিয়ামতে ওই ব্যক্তির সাথে থাকবে। কথা বুঝছেন ভাই? আমি কাউকে যদি মহব্বত করি, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যদি আযাবে থাকে আমিও আযাবে থাকতে হবে, যদি জান্নাতে থাকে আমিও জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। অতএব ভাই আমার, আমরা ফলো করব কাকে? আমরা ফলো করব কাকে? অনুসরণ করব কাকে? ফলো করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুসরণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আমরা অনুসরণ করতেছি খেলোয়াড় মেসি, নেইমার, যত ধরনের খেলোয়াড় আছে এগুলো আমরা ফলো করতেছি। তারা চুল কাটতেছে এমনি, আমরাও তেমনি চুল কাটতেছি। তারা তো বেঈমান, ঈমান হারা খ্রিস্টান। কথা বুঝছেন? তারা যদি জাহান্নামে যায়, আপনিও হাদিস অনুযায়ী জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা সকল যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।